হাউলাই হুজ্জা ওয়ালাইসা লিহাউলাই হুজ্জাতুন আলা আন্না হুনাকা বিদাতান হাসানা। আর যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে এদের কোনো দলিল নেই যে বিদাতে হাসানাও রয়েছে, ভালো বিদাতও রয়েছে। ইল্লা কওল উমর, একটি শুধু কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই কথা থেকে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। ওই কথার অর্থ বুঝতে গিয়ে তারা নবীর কথাকে ছুঁড়ে ফেলেছে। নবীর কথা বিরোধী উমরের কথা হবে? আর যদি হয় তো আপনি উমরের কথা নেবেন, রাসূলুল্লাহর কথা নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেবেন, তাই না? তাহলে দুটো কথা মনে রাখবেন। প্রথম কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটি বলেছেন কখনো এর মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেননি। তাহলে এমন একটা অর্থ করতে হবে যাতে রাসূলুল্লাহ কুল্লু বিদাতিন দালালা আর মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এর সাথে সমন্বয় হয়ে যায় নেমাতুল বিদাতু হাযিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটির যে এই প্রতিদিন জামাত করে তারাবি, প্রতি রাতে রমজান মাসে জামাত করে তারাবি পার্টি হচ্ছে, কত সুন্দর বিদাত। সমন্বয় করতে হবে, তাহলে সমন্বয় করতে হবে। আর যদি সমন্বয় করতে না পারেন তাহলে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে, তারজি। যদি তাতবিক না করতে পারেন, আরবিতে শুনে রাখেন যারা আরবি বোঝার চেষ্টা করেন, তাতবিক না দিতে পারেন বা তৌফিক, সমন্বয়, তৌফিক আরবিতে তৌফিক বলা, আমার দেশে ওইটাকে উর্দুকরণ হালকা, ওই আরবি তাতবিক মানে দুটো যদি সমন্বয় না করতে পারেন তাহলে কি করবেন? তারজিহতে আসবেন। তারজি মানে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেওয়া। একটাকে প্রাধান্য দেবেন আর আরেকটাকে প্রাধান্য দেবেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে কুল্লু বিদাতিন দালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু রাদ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে নেমাতুল বিদাতু হাযিহি। যদি সমন্বয় করতে পারি তাহলে দুটো সমন্বয়, আর সমন্বয় আছে। যদি এইরকম কোন ক্ষেত্র দেখা যায় আমরা সমন্বয় করতে পারছি না, তখন কার কথা নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেব। ঠিক আছে। এদের আর এক সংশয় কি যে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যার ভাগ করলাম তো কি হলো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কিছু নতুন কাজ হয়েছে, ধর্মের কাজ। ওয়াকালু আইজান, এই বিদাত যারা দুই ভাগে ভাগ করেছে বিদাতে হাসানা সাইয়্যার, তারা এই যুক্তিও পেশ করেছে আন্নাহা উহুদিসাত আশিয়া, যে বেশ কিছু নতুন নতুন কাজ ধর্মের নামে করা হয়েছে। লাম ইয়াস্তানকিরহা সালাফ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় তারা কোনো আপত্তি করেন নাই। মিসল জামিল কোরআন, যেমন কোরআন একসাথে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন একত্রিত করা হয় নাই। কোরআন কি করা হয়নি? একত্রিত। সূরা ফাতিহা থেকে শুরু, তারপরে বাকারা, আলে ইমরান, নিসা, আর শেষে হচ্ছে ইখলাস, ফালাক, নাস, ঠিক না? এইরকম করা হয়নি, এই এক যুক্তি। সুতরাং এইটাকে যখন সালাফে সালেহিন সাহাবায়ে কেরামরা মেনে নিয়েছেন, আবু বকর প্রাথমিক কোরআন একত্রিত করলেন, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা কপি করলেন, আর তারপরে তখন মুসাফে উসমানী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, সবাই এক বাক্যে মেনে নিয়েছে। এটা যদি চলে এটাও বিদাতে হাসানা। এই দিক দিয়ে আবার বিদাতে হাসানার একটা দলিল খোঁজার চেষ্টা করল। আর একটা যুক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো হাদিস লেখা হয়নি, পরে ইমাম বুখারীর সহিহ বুখারী কখন লেখা হয়েছে, সহিহ মুসলিম কখন লেখা হয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কখন লেখা হয়েছে। সুতরাং যখন এগুলো পরে লেখা হয়েছে, এগুলো ধর্মেরই কাজ, দিনের কাজ, এগুলো হচ্ছে বিদাতে হাসানা। সুতরাং আমাদের বিদাতে হাসানা চলবে। বোঝা গেছে? যদি উত্তর না জানা থাকে তাহলে আপনার সামনে জটিলতা আসবে। আরে কথা তো ঠিকই, তাহলে তো ঠিকই বলছে কথা। এখন শোনেন এগুলির উত্তর আমার ভাষায় নয়, শেখ আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে এখন, ভালো করে মনে রাখেন। তো ওয়াল জওয়াবু আন যালিকা, শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কথাগুলির জবাব হচ্ছে আন্না হাযিহিল উমুরা লাহা আসলুন ফিশ শারঈ, এই কাজগুলি কোরআন একত্রিত করা আর হাদিসে লিখা, হাদিস সংকলন করা, তাদউইন মানে সংকলন করা, এগুলির শরীয়তে ভিত্তি আছে, বুনিয়াদ আছে, বেবুনিয়াদ নয়, ভিত্তিহীন নয়। বোঝা গেছে? এর দলিল প্রমাণ আছে। আর কোনগুলি বিদাত? যেগুলির দলিল প্রমাণ ভিত্তি শরীয়তে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদ সব বলে দিয়েছেন। সুতরাং দুই ঈদের জায়গায় ঈদুল ফিতর, ঈদুল আজহার জায়গায় ঈদে মিলাদুন নবী করবেন, এর কোনো বুনিয়াদ নেই। জন্মবার্ষিকী কারো পালন করবেন আপনার নেতার, অথবা মৃত্যুবার্ষিকী পালন করবেন, এর কোন বুনিয়াদ ইসলামে নেই। সুতরাং বিদাত এগুলি। বোঝা গেছে? বিশেষ এক রাতে আমরা
সভ্যেদারি করব, শুনেছেন এগুলো? সভ্যেদারি করে একটা ইসলামিক সংগঠন, তাদের নেতারা জেল টেলে গেলে সভ্যেদারি করে তাদের মুক্তির জন্য দোয়া করে। বিশেষ সাথে যত তাদের রুকন হবে, সদস্য হবে, সবখানে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়বে। এর কোন বুনিয়াদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসিবত আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুস্তাযাফিন মক্কাকে জেলে ভরে রাখা হয়নি, যারা হিজরত করে আসতে পারে না। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবায়ে কেরাম মুহাজির আনসারকে নিয়ে সভ্যেদারি করেছেন, আর সবিনা খতম করেছেন, আর খতমে ইউনুস করেছেন, আর খতমে জালালি করেছেন? তাহলে এগুলির ভিত্তি ইসলামে নেই। সুতরাং এগুলি হচ্ছে বেদাত, আর কুল্লু বিদাতিন দলালা, সবগুলি দলালা। সুতরাং এই যে সাংগঠনিক সভ্যেদারি করে তাদের নেতাদের মুক্তির জন্য, হ্যাঁ, এগুলি হচ্ছে কি বিদাতে দলালা, গুমরাহি। ভালো করে শুনে রাখেন। ফালাইসাত মুহদাসা, সুতরাং কোরআন একত্রিত করা আর হাদিস সংকলন করা বা হাদিস লেখা এগুলি নতুন না। প্রথম কথা, কওল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব, ওইটার জবাব শুনেন। নেমাতিল বিদাত, উনি যে বলেছেন যে এই জামাত করে তারাই পড়া কত সুন্দর বিদাত। ইউরিদুল বিদাতাল লুগাবিয়াতাল শারঈয়া, এতে থেকে তার উদ্দেশ্য ছিল বিদাতের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, শরীয়তি অর্থ নয়, পারিভাষিক অর্থ না। শরীয়তের ভাষায় যেটা বিদাতের সংজ্ঞা আছে সেটা তিনি বুঝাননি, বরং শব্দের দিক থেকে তার এই প্রতিদিনের জামাত সহকারে তারাবির ব্যবস্থা করে দেওয়াটাকে তিনি কি বলেছিলেন? নেমাতিল বিদাত হাযিহি, এটি হচ্ছে কত সুন্দর বিদাত, মানে কত সুন্দর নতুন পদ্ধতি, নতুন পদ্ধতি, নতুন তরিকা। কিন্তু এর সংজ্ঞা হচ্ছে বিদাতের শরীয়তি বিদাত কি? শরীয়তি বিদাতের সংজ্ঞা আবার ফিরে দেখেন কি, ফাকুল্লু মান আহাদাসা শাইআন, যে কোন এমন একটা নতুন কাজ করবে ধর্মের নামে, ওয়ানাসাবাহু ইলা দ্বীন, আর দ্বীনের সাথে সম্পৃক্ত করলেন, নতুন কাজ করলেন, দ্বীনের সাথে সম্পৃক্ত করলেন, দুটো কন্ডিশন। তৃতীয় হচ্ছে ওয়ালাম ইয়াকুন লাহু আসলুন মিনাদ দ্বীন, আর দ্বীনে তার কোনো বুনিয়াদ নাই, ভিত্তি নেই। হ্যাঁ, যেটার কাছে আপনি কি আশ্রয় নিতে পারেন যে এই দলিলের ভিত্তিতে করছি, ফাহুয়া দলালা, সেটি হচ্ছে দলালা, গুমরাহি, সেটি হচ্ছে বিদাত। আর তারাবি জামাত করে পড়ারও বুনিয়াদ, ভিত ইসলামে আছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। তাই তিনি এখানে যে বিদাত শব্দটি ব্যবহার করেছেন, এটা কি অর্থে করেছেন? শাব্দিক অর্থে করেছেন। শরীয়তের দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30 দিনের জামাত কন্টিনিউ করে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনকে, এটি সুন্নত, কোনো বিদাত নাই। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নতুন কিছু চালু করা আমার চালু করা সমান। উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শকে মজবুত করে ধরি আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের তরিকাকে মজবুত করে ধরিও। সুতরাং তারা যদি কিছু করেন, তারা যেহেতু দ্বীনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝেই কোনো কিছু করেছেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটি জুমার দিনের আজান অতিরিক্ত করা, আজানের আসল তো মজুদ রয়েছে, তারপরে তিনি আজান যে বাড়িয়েছেন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে নবী বেদাত বলেন, সুন্নত বলেছেন, সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন। যদি বিদাত হইতো তো বলতেন অবিদাতুল খোলাফায়ে রাশিদিন, বিদাত বলেছেন, বলেননি। কিন্তু ওই কাজটি যদি আমি করি, যে ইসলামী সেন্টারে আলোচনায় আসার জন্য লোকজন আসতে একটু বিলম্ব করেছে, তো এটা আজান দিয়ে ওই দিন চলবে আমার জন্য, কারণ শেখ সারিয়ার বকরির নেদি, বুঝা গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পেশ করে কেউ যদি এখানে দলিল পেশ করে যে আমরাও এখানে মসজিদে একটু লোকজনকে জমাটমা করার জন্য, হ্যাঁ, অথবা আমাদের ইলেকশনে তাড়াতাড়ি করে ভোটটা সারতে হবে, চল একটা আজান দে, এরকম বিভিন্ন ক্ষেত্র হইতে পারে। লোকজনকে ডাকা হাঁকা করতে হবে, তাড়াতাড়ি করে ডাকতে হবে, একটু এমার্জেন্সি আছে তো দে, আজান দে। ঝড় তুফান আমাদের দেশের আজান হয়, যদি বলে উসমান আজান দিয়েছেন তো আমি ঝড় তুফান আজান দিলাম তো কি হইল, তো বলবো যে উসমান শেখ সাদি আর তুই বকরির নেদি, বোঝা গেছে, উসমান নেতাজি আর তুই পিয়াজি। সুতরাং কখনো আপনি নিজেকে ওখানে পৌঁছাবেন না। ফামা কানা লাহু আসলুন ফিশ শরীয়হ, শরীয়তে যার বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, ইউরজাউ আলাইহি, যেখানে ফিরে যাওয়া যেতে পারে, মানে যেখান থেকে দলিল নেওয়া যেতে পারে, ইযা কিলা, সেই সম্পর্কে যদি বলা হয় ইন্নাহু বিদআত, যে এটা বিদআত, শরীয়তে ওর মূল বিষয়টি রয়েছে, সেই সম্পর্কে যদি বিদাত কেউ বলে ফাহুয়া বিদাতুন লুগাতান, তাহলে সেটা আবিধানিক অর্থে বিদাত, লা শারআন, শরীয়তের অর্থে নয়, পারিভাষিক অর্থে নয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জামাত করে তারাই পড়াকে যে বিদাত বলেছেন, এটা শরীয়তে যেহেতু বুনিয়াদ রয়েছে সেজন্য এটা কি বলবো, আবিধানিক অর্থে শাব্দিক অর্থে বিদাত, শরীয়তগত অর্থে বিদাত নয়। লিআন্নাল বিদআত শারআন, কারণ শরীয়তের ভাষায় বিদাত কাকে বলে, মা লাইসা লাহুল আসলুন ফিস শারআ, শরীয়তে যার কোনো বুনিয়াদই নেই, ভিত্তি নেই, ভিত্তিহীন। ওয়াজামউল কোরআন ফি কিতাবিন ওয়াহিদ, এখন দ্বিতীয় সংশয়ের উত্তর, কোরআনকে একত্রিত করা একটি কিতাবে, লাহু আসলুন ফি শারিয়া, শরীয়তে এর বুনিয়াদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআন নাযিল হয়েছে আর শুধু শুনিয়ে রেখে দিয়েছেন, কখনো করেননি। সাথে সাথে কাতিব ওহীকে ডেকেছেন, হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, না হয় যায়েদ ইবনে সাবিতকে, না হয় মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে, এরা লিখতেন। হ্যাঁ, ডেকে বলতেন যে উকতুবু আল আয়া কাযা ফি সূরাতে কাযা ফি মাকানে কাযা, এই আয়াতগুলিকে বা এই আয়াতটিকে অমুক সূরাতে লিখো, অমুক সূরার অমুক আয়াতের পরে লিখো। এরকম করে বড় বড় সূরাগুলি তো একসাথে নাযিল হয়নি, কখন মাঝখান থেকে পরে নাযিল হয়েছে, বুঝা গেছে? তো এইরকম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় লিখিয়ে দিয়েছেন। তাহলে কোরআন লিখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই ছিল। বুনিয়াদ আছে না নেই? শরীয়তে বুনিয়াদ আছে, ভিত্তি আছে, ভিত্তিহীন নয়। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিকিতাবাতিল কোরআন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখা নির্দেশ দিতেন, লিখিয়েও দিতেন আর নির্দেশও দিতেন। সহিহ মুসলিম হাদিস হয়েছে, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখিও না। হাদিস কেউ কেউ লিখতে চাইতেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক হারে হাদিস লিখতে নিষেধ করেছেন। এক দুটো সাহাবীকে মাঝে মধ্যে লিখিয়ে দিয়েছেন, বা কেউ লিখতে চাইছে লিখে দিতে বলেছেন, কিন্তু ব্যাপক হারে হাদিস লেখাটা বারণ ছিল কোরআন নাযিল হওয়ার জামানায়। কেন? কারণ সাধারণ অশিক্ষিত মানুষ, সাহাবায়ে কেরামদের জামানায় শিক্ষিত লোক ছিল না, আমরা অনেকে বুঝতে পারি না। আজকাল অনেকেই একটা সাধারণ দোয়া, বানানো দোয়া, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বলে যে এটা কোন আয়াত। আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন আসে যে শেখ এটা কোন আয়াত, আমি বললাম ভাই এটা আয়াত না, এটা হাদিস। তাহলে বুঝতে পারছেন না যে এটা আয়াত না হাদিস। ভালো আলেম হলে বোঝা যাবে, ভালো আলেম হাফেজ, আর হাফেজ নাও যদি হয় আর ভালো আলেম হয়, তাহলে ভাষার অলংকার সম্পর্কে যদি জানা থাকে, কোরআনে কারীমের অলংকার হচ্ছে সবচেয়ে উচ্চ অলংকার, আর তারপরে 2 নম্বরে উচ্চ অলংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের, তারপরে সাধারণ লোকের সাহিত্যিক ভাষা। তাহলে সাহিত্য থেকে হাদিস পার্থক্য করতে পারবে একজন লোক ভালো যদি আরবির পণ্ডিত হয়, তাহলে অনারব হইলেও এরকম কোরআনের আয়াত না হাদিস পার্থক্য করতে পারবে, বুঝতে পারবে, যারা বালাগাতের সাবজেক্ট ভালো করে পড়া আছে, ভালো করে পড়া আছে। জি, এবং কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান আছে, চর্চা আছে। শুধু বালাগাত পড়া থাকলে আবার হবে না, কোরআন হাদিস সম্পর্কে জানা আছে, ওদের বুঝতে পারবে। তো কোরআন লিখার জামানায় হাদিস লেখা এই জন্য নিষেধ ছিল, যাতে করে মানুষ ভুল বুঝে কোরআনকে হাদিসে না ঢুকিয়ে দেয়, আর হাদিস কোরআনের অংশে না ঢুকিয়ে দেয় যে এটাও আয়াতে কোরআনই, বড় গুমরাহি হয়ে যাবে। কোরআন লেখা নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন কানা মাকতুবান মুতাফাররিকান, পার্থক্য এই ছিল পরের কোরআন লেখা সাহাবায়ে কেরামদের, আবু বকর বা উসমানের কোরআন লেখা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লেখাতে, যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লেখা ছিল বিচ্ছিন্ন ভাবে। কেউ কিছু সূরা লিখে রেখেছে, কেউ কিছু আয়াত লিখে রেখেছে, কেউ কিছু সূরা লিখে রেখেছে, কারো কাছে কিছু লেখা আছে, কারো কাছে কিছু লেখা আছে, এইরকম। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজামাহু সাহাবা, সাহাবায়ে কেরামরা কি করলেন রাদিয়াল্লাহু আনহুম, সবগুলিকে একত্রিত করলেন। বিভিন্ন সাহাবায়ে কেরামদের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের বিভিন্ন অংশ, সবগুলিকে একত্রিত করলেন ফি মুসহাফিন ওয়াহিদিন, একটি কপিতে, একটি মুসহাফে। কোরআনের কপিকে মুসহাফ বলা হয়। হেফজান লাহু, তার সুরক্ষার উদ্দেশ্যে, তার সুরক্ষার হেফাজতের উদ্দেশ্যে। কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোথাও ঘাটতি হয়ে যেতে পারে, কোথাও কারো স্মৃতি থেকে নেমে যেতে পারে যে কোরআনের আরো কিছু আয়াত বাকি আছে, ভালো ভালো লোক ভুলে যেতে পারে। তারাবি সম্পর্কে উত্তর আরো বলছেন অতিরিক্ত, তারাবি কাদ সাল্লাহ ওয়া তারাবি কাদ সাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবি পড়েছেন জামাত করে, তা ছিল 3 রাত। ওয়া তাখাল্লাফা আনহুম ফিল আখির, আর শেষ রাতে, চতুর্থ রাতে তিনি পিছিয়ে থেকে গেছেন, আসেন নাই। খাশিয়াতান তুফরাজ আলিম, এই আশঙ্কা যে তাদের জন্য ফরজ না করে দেওয়া হয়। ওয়াস্তামার সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইউসাল্লুনা আওজান মুতাফাররিকিন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা'দা ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরামরা ছিন্ন ভিন্ন হয়ে, এখানে 5 জন, ওখানে 7 জন, ওখানে 10 জন, এইরকম করে একই মসজিদে তারাবির নামাজ পড়তো তারা। ইলা আন জামাআহুম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলা ইমামিন ওয়াহিদ,
এমনকি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে এক ইমামের পেছনে সবাইকে একত্রিত করে দেন এক জামাতে, কামা কানু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তারা 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক জামাতে নামাজ পড়েছে। ওয়ালাইসা হাযা বিদআ ফিদ্দীন, এটা ধর্মে বিদআত হইল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে পড়ে দিয়েছেন। এখন হাদিস লিখার বিষয়টি, হাদিস বুখারী অনেক পরে লেখা আছে, তোমরা হাদিস কোথায় কেন এইভাবে করছো, মুখে মুখে রাখো। হ্যাঁ, এরও উত্তর বলছেন যে এরও শরীয়তে বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, ভিত্তিহীন নয়। ও কিতাবাতুল হাদিস আইযান লাহা আসলুন ফি শারআ, হাদিস লিখারও ভিত্তি রয়েছে, প্রমাণ রয়েছে শরীয়তে। ফাকাদ আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবাতে বাযিল আহাদিস লিবাজ আসহাবি, কিছু কিছু হাদিস লিখার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে, কোন কোন সাহাবায়ে কেরামকে। যেমন আবু শাহ বলে একজন আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনলেন আপনার হজের মাঠে, তারপরে বললেন যে উকতুবলি ইয়া রাসূলুল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু শাহ ইয়ামান দেশ থেকে এসেছিলেন, বললেন উকতুবুলি আবি শাহ, সাহাবাদেরকে বলে যারা লিখতে জানতেন যে আবু শাহকে লিখে দাও। তারপরে আবু হুরায়রা আব্দুল্লাহ বিন উমর দুজনে বলছেন যে আমার চাইতে বেশি ওনার হাদিস কেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু। আবু হুরায়রা বলছেন যে আব্দুল্লাহ বিন উমর তিনি লিখতেন আর মুখস্থ করতেন, আর আমি শুধু মুখস্থ করতাম, আর সেই জন্য তার হাদিস বেশি। এটা তার ধারণা, কিন্তু পরে ক্যালকুলেশন করে হিসাব করে দেখা গেল যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী 5000-এর বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, আর তারপরে আব্দুল্লাহ বিন উমর, তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে প্রায় 2000-এর বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিস লিখে দিতে বলেছেন মাঝে মধ্যে কিছু সাহাবায়ে কেরামদেরকে, লাম্মা তালাবা মিনহু যালিকা ওয়া লাম্মা তুলিয়া মিনহু যালিকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তলব করা হয়েছে আমাকে এটা লিখে দেন বা এটা আমি লিখে নেব। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকতুবুল হাদিস ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখতেন, শেখ লিখছেন আবু হুরায়রা, কিন্তু এটা একটু কনফার্মে দেখতে হবে। আমি যেটা জানি সেটা আব্দুল্লাহ বিন উমর সম্পর্কে তিনি বলছেন ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা, যাই হোক আবু হুরায়রা অথবা আব্দুল্লাহ বিন উমর লিখতেন। ওয়া কানাল মাহজুরু মিন কিতাবাতি বিসিফাতিন আম্মা ফি আহদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবদ্দশায় ব্যাপক হারে হাদিস লিখার চর্চা ছিল না। কেন? খাশিয়াতা আইয়াখতালাতাল কুরআন মা লাইসা মিনহু, এই আশঙ্কায় যে কোরআন যেন এমন কিছুর সাথে মিশে না যায়, একাকার না হয়ে যায় যা কোরআন নয়, মানে হাদিসের সাথে একাকার না হয়ে যায়, আর বুঝতে পারছেন না যে এটা কোরআনের আয়াত না, এটা হাদিসের রাসূল। এই ভয়ে হাদিস লেখা ব্যাপক হারে নিষেধ ছিল। লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন, কোরআন ছাড়া তোমরা আমভাবে এভাবে লিখিও না। ফালাম্মা তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, ইনতাফা হাযাল মাহজুর, তখন এই আশঙ্কা দূর হয়ে গেল, তারাবি আর ফরজ হওয়ার ওহী নাযিল হবে, জিবরাইল আর ওহী নিয়ে আসবেন না, ওই আশঙ্কা দূর। তারপরে কোরআন আর হাদিস একাকার হবে না, কারণ কোরআন কমপ্লিট হয়ে গেছে নাযিল, আর ওহী আসবে না, এরপরে যেগুলি চর্চা করছে এগুলি হচ্ছে হাদিস। এই আশঙ্কা যদুন লিআন্নাল কোরআন কাদ তাকামালা, কারণ কোরআন সম্পূর্ণ হয়ে গেছে নাযিল হওয়া। ওয়া যুবিতা ক্বাবলা ওয়াফাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই তা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাদাওয়ারাল মুসলিমুনা হাদিসা বাদা যালিক হিফযাল্লাহু মিনাদ দিয়া, তারপরে মুসলিমরা হাদিস সংকলন করা শুরু করলেন বিনষ্ট হওয়া বা শেষ হয়ে যাওয়া থেকে সুরক্ষার উদ্দেশ্যে, যাতে করে হারিয়ে না যায় বা হাতছাড়া না হয়ে যায়। ফাজাযাহুমুল্লাহু আনিল ইসলাম ওয়াল মুসলিমিন খায়রা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম তাবেঈন যারা হাদিসের কিতাবের আকারে, পুস্তিকার আকারে লেখা শুরু করেছেন তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায়, এবং তারপরেও মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে যেন ইসলামের পক্ষ থেকে আর মুসলিম উম্মার পক্ষ থেকে উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করেন। হাইসু হাফিজু কিতাব রাব্বিহিম, কারণ তারা তাদের রবের কিতাবের হেফাজত করেছেন। সাহাবায়ে কেরামরা যে কোরআনের মুসহাফ বানিয়ে একসাথে একটা কপি বানিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় বড় শহরগুলিতে 5 কপি পাঠিয়ে দিয়েছেন। ওয়া সুন্নাতে নবীহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দিয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকেও তারা হেফাজত করেছেন তা বিনষ্ট হওয়া থেকে। ও আবাসিল আবেসিন, আর যারা এই নিয়ে ছিনিমেনে খেলা করতে পারে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। এখানে আমাদের আলোচনা আজকের শেষ হলো। আর আশা করি বিদাত বুঝা সম্পর্কে, বেদাত সম্পর্কে যেসব সংশয় হয়ে থাকে সে সম্পর্কে আজকের আলোচনা অনেকটা যথেষ্ট। শাইখের কিতাব আকিদাতুত তাওহীদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হক কথা মানার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
মাদ্রাসার কথাটা বলা দরকার। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, মাদ্রাসা হোক অথবা ইসলামিক ইউনিভার্সিটি হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ইউনিভার্সিটি ছিল না। এই যে বলছে বিদাতিরা, তো এটা বিদাত নয়? হ্যাঁ হ্যাঁ, আসল মসজিদ, আসল কি দারুল আরকাম রয়েছে, তারপরে মদিনা মসজিদ নয়। মসজিদে নবী কি ছিল না বলেন? পার্লামেন্ট ছিল না, সুপ্রিম কোর্ট ছিল না, ওখান থেকে চোরের হাত কাটার ফয়সালা হইতো, জেনাকারী রজমের ফয়সালা হইতো, হইতো না? হইতো না? আর ওখান থেকে সিদ্ধান্ত জেহাদের জন্য তো পার্লামেন্ট ওইটা। হ্যাঁ, এখন কেউ বলতে দেশে পার্লামেন্ট করা বেদাত, বলছে তো গুমরাহ, তুমি জাহেল, বুঝো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতটা মানুষের কাছে ক্যাপাসিটি ছিল জনসংখ্যার দিক থেকে যেমন, তেমনি আর্থিক যোগ্যতার দিক থেকে, তাতে দেখা যেত যে মসজিদে এই সবগুলি সমস্যার সমাধান যথেষ্ট। মসজিদকে সুপ্রিম কোর্ট কাজে ব্যবহার করা যেতে পারে, মসজিদকে পার্লামেন্টের কাজে ব্যবহার করা যেতে পারে, মসজিদকে থানার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মসজিদ জেলখানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা কোথায় ছিল? কেন বদরে কয়েদিগুলো কেন বেঁধে রাখা হয়নি? আব্বাস আবুল আসাব রবি মসজিদ নবীর খুঁটির সাথে বাঁধা ছিল না? আর আব্বাস মোটা মানুষ, ওকে খুব কষ্ট হচ্ছিল, রাত্রে খুব কষ্ট পাচ্ছে, সামনে সপ্তাহে তাফসীরে বলবো এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম আসছে না, যে চাচার কষ্ট হচ্ছে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা রাত ঘুম আসছে না কেন? বলছে দেখো তো আমার চাচার খুব আওয়াজ আসছে বলে আমি মানে পেরেশান রয়েছি, আর আমার ঘুম আসতে চাইছে না। দেখো তো মনে হয় খুব শক্ত করে বেঁধেছে, যে ওকে ধরে নিয়ে এসছে খুব শক্ত করে বেঁধেছে, ও রশিতে একটু ঢিলে করে যদি বাঁধো তাহলে ভালো হয়। তাহলে জেলখানা নয়, এটা হাজত নয়, কাস্টডি না। হ্যাঁ, সব মসজিদে তখন এসব সম্ভব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্স তালিম কোথায় হতো? মসজিদেই হতো। তাহলে সেটা মাদ্রাসাও ছিল, হ্যাঁ, সেটা কলেজ ইউনিভার্সিটিও ছিল, সেখানে উচ্চ লেভেলের শিক্ষা দেওয়া হয়তো, আর পেশাব পায়খানার আদব কায়দাও শেখানো হইতো, আকিদাও শেখানো, সব শিখাইতে হইতো না? হইতো না? তাহলে সব কাজে আসতো মসজিদে নবী। এখন কি মসজিদে এতগুলি কাজ সারা সম্ভব? সম্ভব নয়। যখন সম্ভব নয়, তখন আরো কিছু ঘর তৈরি করার প্রয়োজন পড়ল, আর আমাদের কাছে যোগ্যতাও আছে, হ্যাঁ, আর এর জন্য দিনে ভিত্তি আছে। ইসলামী প্রতিষ্ঠান তৈরি করা, ইসলামী শিক্ষা ব্যবস্থা করার প্রমাণ আছে, পার্লামেন্ট তৈরি করার প্রমাণ আছে, মানে পার্লামেন্টের যে কাজগুলি হয় সেগুলি করার জন্য। সুতরাং মসজিদ থেকে ভিন্ন করে পার্লামেন্ট তৈরি করা হয়, সুপ্রিম কোর্ট তৈরি করা হয়, থানা তৈরি করা হয়, সিজন জেল তৈরি করা হয়, অথবা মসজিদ মাদ্রাসা তৈরি করা হয়, কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হয়, ইসলামিক ইউনিভার্সিটি, তো শরীয়তের ভিত্তি আছে না? নেই। সুতরাং এগুলি বিদাত, যদিও ধর্মীয় কাজ এগুলি, কিন্তু এগুলো বেদাত নয়, এগুলি বিদাত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল।